গোল্ডমার্ক বিস্কুট খেলার খবর। আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের জার্সিতে থিম হিসেবে তুলে ধরা হয়েছে পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনকে। 2011 বিশ্বকাপের মতো এবারও মাশরাফি সাকিবদের জার্সি ডিজাইন করেছেন সেজান লিঙ্কন। জার্সি তৈরির একেবারে শেষ মুহূর্তের কাজ চলছে। সব ঠিক থাকলে 2-1 দিনের মধ্যেই বিসিবির হাতে পৌঁছাতে পারে সেগুলো। আরও জানাচ্ছেন সুব্রত সাহা। আইসিসি 2015 ক্রিকেট বিশ্বকাপের অফিসিয়াল ওয়েবসাইটের সুভেনির বিভাগে গেলেই দেখা মিলছে বিভিন্ন পণ্যের পসরা, জার্সি যার মধ্যে অন্যতম। তবে এবারের বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটাররা ঠিক কোন জার্সি পরে মাঠে নামবেন সেটির দেখা মিলছে না এখনো, কারণ জার্সিটির শেষ দিকের কাজ চলছে এখন। টেক্সওয়েব প্রতিষ্ঠানের ডিজাইনার লিঙ্কন এবারও বাংলাদেশ দলের জার্সির কাজ করেছেন। বাঘের সাথে পুরো বাংলাদেশ ক্রিকেটের একটি সম্পর্ক রয়েছে। দেশ ও দেশের বাইরে সাকিব মুশফিকদের দলীয় ডাকনাম টাইগার হিসেবেই চেনে সবাই। ডিজাইনার যে কারণে বেছে নিয়েছেন সুন্দরবনকে। আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপের সময় স্বাধীনতা থিম ছিল, 11তে ছিল গর্জে ওঠো বাংলাদেশ। তো এবার খুঁজতে খুঁজতে দেখলাম যে আসলে রিপ্রেজেন্ট করা যায় এমন কোনো কিছু কি আছে বাংলাদেশে যেটাকে তুলে ধরা যায় ইন্টারন্যাশনালি। তো দেখলাম সুন্দরবনটা সবচেয়ে বেশি। পরে একটু কাজ করতে করতে প্রায় মাসখানিক পরে গিয়ে দেখলাম হ্যাঁ, একটা মোটিভ খুব ইজিলি দাঁড় করানো যায় এবং এটা লুক্রেটিভ এবং লুকস লাইক সুন্দরবন। আমরা যদি ফিল করি যে এটা সুন্দরবন কিনা এটা বোঝা যাবে। বিসিবির বিধিনিষেধ থাকায় মূল জার্সিটি দেখাতে রাজি নয় টেক্সওয়েব। প্রতিষ্ঠানটির চাহিদা মতো ঢাকায় একটি পোশাক কারখানায় নিপুণ যত্নে কারিগররা বানাচ্ছেন মুশফিক সাকিবদের অনুশীলন সহ মূল জার্সি। আমাদের যে টিম ওয়ার্ল্ড ম্যাচ খেলছে সেই প্লেয়াররা এখন অন্য প্লেয়ারদের পাশে দাঁড়িয়ে, নাইকি বা অ্যাডিডাস এদের পাশে দাঁড়িয়ে বলে দেখো দেখো আমার প্রোডাক্টটাও কিন্তু তোমার চেয়ে কোনো অংশেই খারাপ না। আর যারা এই কাজের সাথে জড়িত তাদের ক্রিকেট আবেগের বিষয়গুলো মনে আঁচড় কাটার মতো। কিছু সহযোগিতা বিষয় আমরা চায়না থেকে আমরা নিয়েছি, কিন্তু ঘটনা হচ্ছে যে মেইন যে জার্সি আছে কুলম্যাক্সের সেগুলি আমরা এখান থেকে তৈরি করেছি। খুব কোয়ালিফাইড জার্সিগুলো হয়, এবার সেভাবে আমরা কাজ করতেছি, কোথাও যাতে খুঁত না থাকে। বাংলাদেশের প্লেয়ার মাঝে মাঝে খারাপ করে, শেষ দিকে আমরা ভালো করছি, শেষ বছর শেষ আমরা চাই সবসময় ভালো করুক। সবার প্রত্যাশা নিয়ে বাংলাদেশ দল বিশ্ব আসরে কতটা ভালো করে অপেক্ষা এখন তার দিকে। সুব্রত সাহা, এনটিভি নিউজ, ঢাকা।